নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওটি হবে একদম মজাদার, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক একটি অসাধারণ লেভেলের। তো আজকের যে টপিক, এটি সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের উপরে আপডেট চলে এসেছে বা সেটিং চলে এসেছে। তো তার মধ্যে আমরা কিছু জিনিস আমরা দেখে নেব যেগুলো গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ধরে নাও আমরা কাউকে এসএমএস করলাম। তো সেই এসএমএসটি করতে গিয়ে আমরা ভুল টাইপিং করে ফেলেছি। তো এবার আমরা সাধারণতভাবে কি করি, সেই এসএমএসটি আমরা ডিলিট করে দিই, তাই তো? তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে সেই এসএমএসটি আমাদেরকে ডিলিট করতে হবে না। তার উপর পরিবর্তে আমরা কি করব দেখে নেব। ভিডিওটি একদম মজাদার হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। আর দ্বিতীয় নাম্বার আমরা যেটি দেখে নেব, আমরা হোয়াটসঅ্যাপের একটি অপশন তার জন্য খুলে রেখেছি বলে, মানে অ্যাকচুয়ালি সে এমনভাবে আমাদেরকে হুমকি দেয় যে তোমার হোয়াটসঅ্যাপ আমি হ্যাক করে ফেলেছি, বা তুমি কোথায় আছো তোমার সব কিছু আমি লোকেশন ট্র্যাক করতে পারছি। তো এটা কি করে হয়? তো এই অপশন আমরা কোথা থেকে বন্ধ করব, কিভাবে বন্ধ করব, আর এই ভিডিওটি আপনাদের প্রিয়জনকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা সুরক্ষিত থাকে। এরপর আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, ধরে নাও আমরা কাউকে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি, তো সেটি কিন্তু আমরা মনে রাখার জন্য কি করতে পারি, পিন করে রাখতে পারি যে হ্যাঁ, একে আমি ওই কথাটি বলেছি। তো এটা আমরা কিভাবে মনে রাখবো বা কি সেট করে রাখবো, তো আমরা এই ভিডিওতে দেখে নিব। সাধারণত সে অনেক কিছু বাহানা করতে পারে যে তুমি আমাকে এই কথাটি বলনি, বা তুমি আমাকে এই এসএমএস করে জানাওনি। তো সে যেন কিছু না বলতে পারে, বা সে যেন সঠিকটা যেন পেয়ে যায়, তো তার জন্য আমরা কিন্তু পিন করে রাখতে পারবো, সেটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করব, চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা চলো, সবার প্রথমে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ, আপনারা ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাব যে কোনো আমরা ফ্রেন্ডের কাছে। তো এখানে আমরা দেখে নাও যে এসএমএস করছি, যা কিছু আমি একটি এসএমএস লিখলাম, এবার আমি কিন্তু সেন্ড করে দিলাম। ধরে নাও যে এই লেখাটা আমার ভুল হয়ে গেছে। তো এবার আমরা এটা কি করব, একবার প্রেস করব, প্রেস করে আমরা উপরে যে থ্রি ডট অপশনটি আছে এখানে একবার টাচ করব। তো আপনারা দেখতে পাবেন যে এডিট লেখা আছে, তো এই এডিটে আপনারা একবার টাচ করে দেবেন। তো এডিটে টাচ করে দেওয়ার পর এবার আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আমরা কোথায় ভুল করেছি। ধরে নাও আমি এই, এটা আমি এখানে এফ, এটা আমার ধরুন এফ হবে, যে লেখাটা হবে, তো সেই হিসেবে আপনারা দেবেন। তারপর আমরা টিক করে দেব। তো দেখুন, ওকে একবার, বাস। তো আমি যে এসএমএসটি আমার ভুল হয়েছিল, তো আমি এটা ঠিক করে তাকে পাঠিয়ে দিয়েছি। তো এটি একটি ফার্স্ট একটি আপনাদেরকে ট্রিক্স আমি দেখিয়ে দিলাম। তো চলো এরপর আমরা দেখে নেব যে লোকেশন হ্যাক সব থেকে বড় প্রবলেম। তো এটা আমরা বন্ধ করার জন্য কি করব, আমরা চলে যাব উপরে যে থ্রি ডট, তো এখানে আমরা একবার টাচ করে দেব। এরপর আমরা চলে আসব সেটিং, এরপর আপনারা চলে আসবেন প্রাইভেসিতে, একবার টাচ করে দেবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স একটা কিন্তু লেখা আছে, তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি অফ হয়ে আছে, তো এটি কিন্তু অন করতে হবে। তো চলো বন্ধুরা, এটা আমরা অন করে দিই। সে এবার চাইলেও কিন্তু আমার লোকেশন সে খুঁজে বের করতে পারবে না। তো আপনারা এটা সবাই অন করে রাখবেন। তো চলো বন্ধুরা, এরপর আমরা দেখে নেব এসএমএস পিন আমরা কিভাবে করে রাখবো। তো চলো আমরা চলে গেলাম। তো সবার প্রথমে আমরা একটি এসএমএস করব, লিখে রাখবো যে কি কোর, সিএইচআইএস, কি করছিস, এটি এটি আমরা এসএমএস করে পাঠিয়ে দিলাম। তো এবার আমরা কি করব,
এটা পিন করে রাখার জন্য আমরা যে লিখেছি যে কি করছিস, তো এটার উপর আমরা একবার টাচ করব। টাচ করার পর এই যে উপরে যে 3টি যে লাইন আছে এখানে একবার টাচ করব। এখানে লাইন টাচ করে দেওয়ার পর আপনাদের যে পিন যে লেখা যে দেখতে পাচ্ছেন, তো এই পিন আপনারা একবার টাচ করে দেবেন এখানে। তারপর আপনারা কিন্তু সময় সেট করে রাখতে পারেন। তো আমি এখানে 24 ঘন্টা পিন করে দিলাম। তো এরপর আপনারা দেখতে পাবেন যে আমরা যে লিখে পাঠিয়েছিলাম যে কি করছিস, এটি পিন হয়ে গেছে। আমরা আনপিন করব। আনপিন করার জন্য আমি যে লিখেছিলাম যে কি করছিস, এখানে আপনারা একবার টাচ করবেন। টাচ মানে চেপে ধরে থাকবেন, তো উপরে আপনারা দেখতে পাবেন যে 3 ডট, তো এখানে আপনারা একবার টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আনপিন। তো এটি আমরা যদি আনপিন করতে চাই তো একবার টাচ করে দিলে আনপিন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে ছোট্ট একটি যে পিন যে ছিল সেই চিহ্নটি আর কিন্তু নেই। তো এভাবে আপনারা কিন্তু আনপিন করতে পারেন। এবার আমরা দেখে নেব যে লক চ্যাট। লক চ্যাট বলতে ধরে নাও আমরা পার্সোনাল কার সাথে কথা বলতে চাই, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি কার সাথে চ্যাটিং করছি। তো এটার জন্য আমরা কি করব, তো আমরা যার সাথে আমরা চ্যাট করব তাকে আমরা একবার সিলেক্ট করে রাখবো। তো আমি এখানে দুজনকে সিলেক্ট করে রাখলাম। তো এরপর আমরা কি করব, উপরে যে 3 ডট আছে এখানে একবার টাচ করে দেব। তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে লক চ্যাট কিন্তু আমরা অপশন পেয়ে গেছি। এখানে আপনারা একবার টাচ করে দেবেন, কন্টিনিউতে একবার টাচ করে দেবেন। তো কন্টিনিউতে টাচ করে দেওয়ার পর আপনাদের কাছে ফিঙ্গার বা প্যাটার্ন যেটাই চাক আপনারা কিন্তু দিয়ে দেবেন। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার লক হয়ে গেছে, যার সাথে আমি পার্সোনালি লক চ্যাট করতে চাই। তো এরপর আপনারা একবার এখানে টাচ করে দেবেন লক চ্যাটের উপরে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যার সাথে পার্সোনালি চ্যাট করতে চাই সে কিন্তু এখানে চলে এসেছে। তো চাইলে আপনারা তার সাথে চ্যাট করতে পারেন। তো এবার আপনারা কি করবেন যে তাকে আমরা এবার আনচ্যাট কিভাবে করব আপনারা দেখে নেবেন। তো সবার প্রথমে আনলক এখানে অপশনে আপনারা টাচ করে দেবেন আনলক চ্যাটে। তো আপনাদের ফিঙ্গার চাইবে, আপনারা ফিঙ্গার দিয়ে দিবেন। তো ফিঙ্গার যখনই দেবেন তখন আপনারা আপনাদের যে চ্যাট করছিলেন তাকে এবার যদি আনচ্যাট করতে চান তো আপনারা একবার তার প্রোফাইলে টাচ করবেন। প্রোফাইলে টাচ করে দেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আপনারা একবার টাচ করে দিবেন এই যে আই বাটনে। এরপর আপনারা নিচে চলে আসবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে চ্যাট যে অন করা আছে লোকেশনটি সরি লকটি আপনারা অফ করে দেবেন। এবার কিন্তু আপনাদের কাছে ফিঙ্গার চাইবে, তো ফিঙ্গার আপনারা দিয়ে দেবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে সে কিন্তু আর নেই, সে কিন্তু এখান থেকে চলে গেছে। তো চলো এরপর আমি তাকেও আনচ্যাট করে দিই। এখানে সেম তাকেও আমরা আই বাটনে ক্লিক করব। তো এখানে সে লক চ্যাট লক এখানে একবার টাচ করে দেব। ফিঙ্গার চাইবে, ফিঙ্গার দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এবার আমরা ব্যাক হয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে এখানে একজনও নেই। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আবার এখানে আমার চলে এসেছে। তো বন্ধুরা চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।